আসসালামু আলাইকুম, মিনাসান কনিচিওয়া। আজকের ভিডিওতে আমরা শিখব জাপানিজ ভাষায় কিভাবে 1 থেকে 100 পর্যন্ত গণনা করা হয়। প্রথমে 1 থেকে 10। প্রথমে যে সংখ্যাটি আছে 1, এটা হচ্ছে ইচি। ইচি মানে হচ্ছে 1। এদিকে যে কাঞ্জিটা দেওয়া আছে এটা হচ্ছে 1 এর কাঞ্জি। জাপানিজ ভাষায় এটা 1, আর এটার উচ্চারণ হচ্ছে ইচি। ইচি মানে 1, ইচি। এরপর নি মানে 2। এই যে এটা হচ্ছে নি এর কাঞ্জি উচ্চারণ, এটা বাংলায় উচ্চারণ। নি অর্থ হচ্ছে 2। এরপর আছে সান। সান মানে 3, এই যে সান। এরপর ইয়ন। ইয়ন 4 এর উচ্চারণ 2 ভাবে হয়, ইয়ন অথবা শি। ইয়ন অথবা শি, যেটা ইয়ন আছে অথবা শি, এই দুটাই 4 এর উচ্চারণ হয়। এটা হচ্ছে 4 এর কাঞ্জি। জাপানিজ ভাষায় এটাই 4। আর এখানে উচ্চারণ দেওয়া আছে ইয়ন অথবা শি। কখন ইয়ন হয় আর কখন শি হয় আমরা এটা একটু পরে দেখব। এরপরে আছে গো। গো মানে হচ্ছে 5। এই যে এটা গো এর কাঞ্জি, এটা উচ্চারণ গো। গো মানে হচ্ছে 5। এরপর আছে রোকু। রোকু মানে 6। রোকু। এরপর নানা। নানা অথবা শিচি। নানা অথবা শিচি অর্থ হচ্ছে 7। এরপর আছে হাচি। হাসি মানে 8। হাসি মানে 8। এরপর আছে কিউ। কিউ অথবা কু, দুটোই হয়। 9 এর অর্থ কিউ হয়, আবার কু হয়। কখন কোনটা ব্যবহার হয় সেটা আমরা পরে দেখব। প্রথমে সংখ্যাগুলো দেখে নেই। এরপর আছে জু। জু মানে হচ্ছে 10। এটা ছিল 1 থেকে 10 পর্যন্ত। ইচি, নি, সান, ইয়ন, গো, রোকু, নানা, হাচি, কিউ, জু। এখন আমরা দেখব কেন 4, 7 এবং 9 এর আলাদা আলাদা উচ্চারণ হয়। এই 3টি সংখ্যার 2টি করে উচ্চারণ আছে। এর মূল কারণ হচ্ছে অশুভ অর্থ এড়ানো এবং সহজ উচ্চারণ। চলুন 4, 7, 9 কেন আলাদা উচ্চারণ হয় দেখে নিই। প্রথমেই হচ্ছে 4 বা ইয়ন। এটা ইয়ন এবং শি দুটোই হয়। শি শব্দের অর্থ হচ্ছে মৃত বা মৃত্যু। এই কারণে এটা একটি অশুভ হিসেবে ধরা হয়। তাই জাপানিজ ভাষায় সাধারণত শি বেশি একটা ব্যবহার করা হয় না। দৈনন্দিন জীবনে ইয়ন সবসময় ব্যবহার হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে শি ব্যবহার করা হয়। এখানে উদাহরণ দেওয়া আছে ইয়োনিন মানে হচ্ছে 4 জন। এটা ইয়োনিন হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটা এক্সেপশনাল, এটা মুখস্থ রাখতে হবে। ইয়োনিন মানে 4 জন। এরপর হচ্ছে শিগাচ্ছু। মাসের হিসাব করার সময় 4কে শি বলা হয়। শিগাচ্ছু। শিগাচ্ছু মানে এপ্রিল মাস। এরপর আছে নানা অথবা 7। এটা শিচি এবং নানা দুটোই হয়। শিচি উচ্চারণে ইচি 1 এর সাথে উচ্চারণে মিলে যায়, তাই 7 বা 7 এর উচ্চারণ যেন গুলিয়ে না যায়, এর জন্য স্পষ্টভাবে শোনার জন্য নানা ব্যবহার করা হয়। এখানে আছে নানা নিন মানে 7 জন। নানা নিন অর্থ 7 জন। আবার মাসের ক্ষেত্রে শিচিগাচ্ছু। শিচিগাচ্ছু হচ্ছে জুলাই মাস।
7 নম্বর মাস জুলাই মাস, শিচি গাচ্ছু জুলাই মাস। ইচি এবং শিচি একই রকম শুনতে, এ কারণে উচ্চারণে যেন সমস্যা না হয়, বুঝতে অসুবিধা না হয়, এই কারণে এটা বেশিরভাগ সময় নানা পড়া হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে শিচিও ব্যবহার হয়, যেমন শিচিগাচ্ছু। আশা করি এগুলো আপনাদের মনে থাকবে। এরপর হচ্ছে কিউ বা 9। কু শব্দটা জাপানিজ ভাষায় কষ্ট বা যন্ত্রণা বোঝায়, এ কারণে বেশিরভাগ ক্ষেত্রে কিউ ব্যবহার করা হয়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, কিউনিন। কিউনিন অর্থ হচ্ছে 9 জন। 9 জন মানুষ বলার সময় কিউনিন ব্যবহার করা হয়। আগের দুটো সংখ্যার মতোই মাস হিসেব করার সময় কুগাচ্ছু, এখানে কুগাচ্ছু ব্যবহার করা হয় মাস হিসেব করার সময়। কুগাচ্ছু হচ্ছে সেপ্টেম্বর মাস, 9 নম্বর মাস। কুগাচ্ছু, কুগাচ্ছু সেপ্টেম্বর। এর আগে আমরা শিখেছি যে 10 পর্যন্ত কিভাবে গণনা করতে হয়, ইসিনি সান ইয়ন এভাবে। এখন শিখব 11 থেকে 19 পর্যন্ত সংখ্যা কিভাবে গণনা করা হয়। এখানে দেখলে বুঝবেন যে 10 এবং 1 11। আমরা ছোটবেলায় যেমন পড়েছি 1 10 1 11, 1 10 1 11। সেম এখানেও এই যে প্রথমে 10, এখানে প্রথমে 10, এরপর 1। ইচি মানে 1, জু মানে 10। জু ইচি 11, জু ইচি 11, এটা হচ্ছে 11। এরপর সেম জুনি, জুনি হচ্ছে 12। জু সান 13, জু ইয়ন 14, জু গো 15, জু রকু 16, জু নানা 17, জু হাচি 18, জু কিউ 19। এভাবে খুব সহজে জু ইচি 11, এভাবে করে জু দেওয়ার পর এখানে দেখেন কাঞ্জিতে দেওয়া আছে, প্রথমে জু এর কাঞ্জি মানে হচ্ছে 10, এরপর 1 2 3 4 5 6 7 8 9, এভাবে করে সংখ্যাগুলো দেওয়া আছে। 1 থেকে 9 পর্যন্ত দেওয়া আছে, আর এর আগে 10 এর কাঞ্জি দেওয়া আছে, মানে হচ্ছে 10 10 1 11, 10 2 12, 10 3 13, 10 4 14। ঠিক এভাবে এখানে জু ইচি, জু ইচি, জু নি, জু সান, জু ইয়ন, জু গো, জু রোকু, জু নানা, জু হাচি, জু কিউ। এখানে 11 থেকে 19 পর্যন্ত দেওয়া আছে। তো এরপর 20 কিভাবে হয় চলেন দেখে নিই। এগুলো হচ্ছে দশক, যেমন 20 30 40 এরকম। প্রথমে আছে 20, 20 হচ্ছে যে নি জু, নি জু মানে হচ্ছে 2 10, 2 10, 2 10 20, এটা হচ্ছে 20। এরপর আছে সান 3 জু 10, 3 10, সান জু, এটা হচ্ছে 3 10, সান জু 3 10 30। ইয়ন 4 জু 10 40, গো হচ্ছে 5 জু 10 50, 5 10 50। রোকু হচ্ছে 6 জু 10 60, নানা 7 জু 10 70, হাচি হচ্ছে 8 জু হচ্ছে 10 80, কি হচ্ছে 9
জু হচ্ছে 10, 90। প্রত্যেকটা এভাবেই, প্রথমে সংখ্যাটা, এরপর 10-এর সময় শুধু জু বললেই 10 হয়, ইচিজু উল্লেখ করা লাগে না। নিজু 20, সানজু 30, ইয়নজু 40, গোজু 50, রকুজু 60, নানাজু 70, হাচিজু 80, কিউজু 90। আর এখানে আছে হিয়াকু। হিয়াকু হচ্ছে 100। এটা হচ্ছে 100-র কাঞ্জি, এর মানে হচ্ছে 100। এটা 2, এটা 10, এটা 3, এটা 10, এটা 4, এটা 10, এটা 5, এটা 10, এটা 6, এটা 10, এটা 7, 10, 8, 10, 9, 10, আর এটা হচ্ছে 100। এরপর মিক্স সংখ্যাগুলো দেখি। এখানে প্রথমটা আছে 21। প্রথমে আমরা এগুলো 11 করার সময় দেখেছি যে 11 হয় জুইচি। জুইচি 11, মানে 10 প্লাস 1, 11। এখন দেখব নিজু 20, ইচি 1, 21, সানজু 30, গো 5, 35, ইয়নজু 40, হাচি 8, 48, রকুজু 60, নানা 7, 67, কিউজু 90, কিউ 9, 99। অনেক সহজ, বাংলার মতোই। এটা হচ্ছে নি হচ্ছে 2, জু হচ্ছে 10, 2, 10, 1। ছোটবেলায় তো এভাবেই পড়েছি আমরা। 2, 10, 1, 21, 3, 10, 5, 35, 4, 10, 8, 48, 6, 10, 7, 67, 9, 10, 9, 99। এভাবে প্র্যাকটিস করতে থাকবেন, আশা করি সহজে বুঝে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করা লাগে। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরিগাতো গোজাইমাশিতা।